বিয়ে কোনো বন্দি খাঁচা নয়, বিয়ে হলো একটি উন্মুক্ত পৃথিবী, আবদ্ধ স্বাধীনতার নাম। বিয়ে হলো দুটি হৃদয় একত্রে আবদ্ধ করা। এর মিষ্টতা এক মুহূর্ত নয়, বরং এক জীবন শান্তিতে উপভোগ করা যায়। খুব বেশি প্রেম না থাকুক, যেটুকু থাকুক সবটা যেন সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক, তবে তা যেন চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হঠাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে, তবে থেকে যাক শেষ অবধি। রোজ ভালোবাসুক একটু একটু করে। পূর্ণতা সুন্দর, পাওয়ার ইচ্ছা যদি ঠিক থাকে, পূর্ণতা কেউ আটকে রাখতে পারবে না। ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন নেই। এই পৃথিবীতে শুধু ভরসা দেওয়ার মতো, কাঁধে মাথা রাখতে দেবে এমন একজন প্রয়োজন। সান্ত্বনা দেওয়ার জন্য নয়, একজন মানুষ দরকার, যার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভুলে যেতে পারে সমস্ত ক্লান্তি, যার মায়াভরা চোখের দিকে তাকিয়ে বেঁচে থাকা যায় সহস্র বছর। ভালোবাসা আর বন্ধুত্ব যদি একজন মানুষের কাছে তুমি খুঁজে পাও, তবে চেষ্টা করো মানুষটাকে না হারানোর। সুখ আর শান্তি যদি একই মানুষের কাছে পাওয়া যায়, তবে কিসের অসুখ তোমাকে আর কাঁদাবে? আমি যদি কবি হতাম, তবে তোমার বর্ণনা দিতাম আমার কবিতায়। তুমি তো আমার কাছে কাঠগোলাপ বা রজনীগন্ধার থেকেও অনেক সুন্দরী। তোমার অমায়িক হাসি, তোমার প্রতিটা কথোপকথন, তোমার সার্বিক বৈশিষ্ট্য বর্ণনা করে শত শত কবিতা উপন্যাস রচনা করতাম। আহা, আমি যদি কবি হতাম। যে ভালোবাসে তার চোখে প্রিয়জনই পৃথিবীর সবচেয়ে সুন্দর। এই সৌন্দর্যের বাইরে চেহারা নয়, বরং মনের গভীরতা, অনুভূতির পবিত্রতায় খুঁজে পাওয়া যায়। ভালোবাসার শক্তি এমনই যে প্রিয়জনের ত্রুটিগুলো যে পূর্ণতা লাভ করে। এই নিঃশর্ত ভালোবাসা জীবনের প্রকৃতি সৌন্দর্য। এটি এমন এক অনুভূতি যা হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে, একটা অনন্য বন্ধনের প্রতিশ্রুতি। ভালোবাসলে মস্তিষ্কে গোটা শহরটা তোমাকেই লিখে দেব। অন্ধের চোখে আলো যেমন দরকার, তুমি আমার অন্ধ চোখের আলো পৃথিবী হবে। ভালোবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও, তবে বিশ্বাস দিও। যদি কখনো গড়তে চাও, তবে বুকটা লিখে দিও। বুকে নিজস্ব জমিন দলিল করে দিও। আমি গড়ে দেব কুঁড়ে ঘরেও অট্টালিকার সুখ। যদি আমাকেই চাও, তবে সমস্ত ইগো মাটি চাপা দিয়ে ডাক দিও। যদি কখনো ভাঙতে চাও, তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চুম্বতে আমার নীরবতায় ভেঙে দিও। আমাকে ভেঙো না। যদি ভালোবাসো, তবে অজুহাতে কাছে ভিড়ো না। সব শেষে শুধু একটাই আবদার, কখনো ভালোবাসা বাসি এসবের ভিড়ে ছেড়ে দিও না। ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে, দিব্যি বাঁচে, তবে ভালোবাসা পেয়ে হারানোর পর মনের মরণ টের পায় মানুষ। আর মন মরলে মানুষ কেবল দেহেই বাঁচে। মানুষের জীবনে মৃত্যু কখন আসে কেউ জানে না। তাই প্রিয় মানুষটার পাশে বসুন, জড়িয়ে ধরুন, সুখ দুঃখের কথা বলুন, কান্না করুন, প্রাণ খুলে হাসুন। জীবনের বাঁচার রস জোগাড় করুন। জীবনে আফসোস না থাকে সঠিক বয়সে এ সঠিক কাজ না করার, প্রিয় মানুষগুলোকে ভালো না রাখার। আজ ভালোবাসি, কাল ভুলে যাব, এমন ভালোবাসা আমি বাসি না। আমি তোমাকে ভালোবাসি মানে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসবো। কখনো কারোর স্বপ্ন নিয়ে খেলা করে কারোর গোছানো জীবনটাকে আগোছালো করে দিতে যাবেন না, কারণ স্বপ্ন ভাঙার জ্বালা ভীষণ ভয়ঙ্কর। একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে, আর আপনি কিছুদিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনেছেন, সে স্বপ্ন একদিন না একদিন ভেঙে চুরে একাকার হয়ে ধূলিসাৎ হয়ে যাবেই। মানুষটি আপনাকে অভিশাপ না দিক, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারোর ক্ষতি করে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না, পারা সম্ভব না। আজ না হয় কাল আপনার স্বপ্ন কেউ না কেউ ভাঙবে, আপনার ক্ষতিও কেউ না কেউ করবে। উপরে একজন আছে, আমরা সবাই বিশ্বাস করি তাকে, আর এটাও জানি তিনি ছাড় দিলেও ছেড়ে যে দেয় না কখনো। ভালোবাসার জন্য তারায় তারায় রটে দিতে হয় না, উদ্যম পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা সবসময় পড়ে না। একটা জিনিস খুব সুন্দর, কাউকে ভালোবাসো সেটা বলার চেয়ে বড় নিঃশব্দে সেটা তাকে বুঝিয়ে দেওয়া। যত্নে, সম্মানে, দায়িত্বে, আগ্রহে
আগলে রেখে থেকে গিয়ে ভালোবাসা সুন্দর, আর সবচেয়ে সুন্দর কথা দিয়ে কথা রাখা। পৃথিবীতে আপনার একটা নিজস্ব জায়গা দরকার, যেখানে আপনি নিজেকে নিজের মতো মেলে ধরতে পারবেন। যে মানুষটা আপনার হাসি মুখটা দেখতে চাইবে সব সময়, সে কখনো আপনার এতটুকু কষ্ট সহ্য করবে না। তার থেকে কিছু আড়াল করার দরকার হবে না, উল্টে তাকে সারাদিনের সব কিছু বলার জন্য ছটফট করবে মনটা। সেটা যে কেউ হতে পারে আপনার মা, বাবা, ভাই, বোন, নয়তো কোনো বন্ধু। নিজের জায়গা বলতে শুধু প্রেমিক বা প্রেমিকাই হতে হবে এমন কথা নেই। আপনার কোনো কিছু বলতে কোনো দ্বিধা নেই, যেখানে কিছু করতে বাধ্য নেই। আপনার সত্তাকে পুরোপুরি তুলে ধরতে পারেন, সেটাই আপনার নিজস্ব জায়গা। যার কাছে আপনি যেমন তেমনই সুন্দর, যেভাবেই আপনাকে গ্রহণ করতে পারে, এরকম একটা জায়গা সবার থাকুক। আর যার এমন একটা মানুষ আছে, বলার জায়গা আছে, সে সত্যি ভগবান। ভালোবাসার অনুভূতিগুলো গুছিয়ে বলার ক্ষমতা আমার নেই, তবে এইটুকু জেনে রাখা, তুই ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। জীবনে অসাধারণ কাউকে না খুঁজে তুমি বরং সাধারণ একজনকে বেছে নাও, যার কাছে তোমার মূল্য আছে, যে তোমাকে সম্মান ও শ্রদ্ধা করবে, যার চোখে তুমি হয়ে উঠবে তার পৃথিবী। এমন একজনকে তুমি বেছে নাও। তুমি আমার সেই মানুষ হয়ে এসো, যে আমার জীবনের খোলা জানলা হবে, একটা বড় আকাশ এনে দেবে আমার হাতের মুঠোতে, যেখানে উড়াবো আমার মনের হাজার কথা, সুখ দুঃখ সব কিছু বিলিয়ে দেব। তুমি আমার সেই মানুষ হয়ে এসো, আর আমার কিচ্ছু চাই না। একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর। সে যদি একবার মায়াতে জড়ায়, সেই মায়াতে সে মৃত্যু পর্যন্ত আটকে থাকে। তার চারপাশে হাজার সুন্দরীর ভিড়ে তার চোখ সেই চেনা মুখটাকে খোঁজে। তার নারীর অগভীর চোখে সে হারাতে থাকে। তার নারীর জন্যে সে মহাদেবের মতো পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। সবার কাছে কঠিন হলেও সে নারীর কাছে মোমের মতো। সে তার শখের নারীকে আগলে রাখে, পুরো বিশ্বের সামনে এক আদর্শ পুরুষের মতো ভালোবাসে। ভালোবাসার জন্য তারাই তারাই রুটি দিতে হয় না, উদ্দাম পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা ওর সবসময় পড়ে না। একটা জিনিস খুব সুন্দর, কাউকে ভালোবাসো সেটা বলার চেয়ে বরং নিঃশব্দে সেটা তাকে বুঝিয়ে দেওয়া, যত্নে, সম্মানে, দায়িত্বে, আগ্রহে আগলে রেখে থেকে গিয়ে ভালোবাসা সুন্দর, আর সবচেয়ে সুন্দর কথা দিয়ে কথা রাখা। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। পরিস্থিতি যেমনই হোক, সময় যতই খারাপ থাকুক, যে তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে, সে কোনো বাহানা দেবে না, অজুহাত খুঁজবে না। চলে যাওয়ার জন্য একটা অজুহাতে যথেষ্ট, কিন্তু যার থেকে যেতে চায় তাদের কাছে হাজারো কারণ থাকে। একটা না, একটা কারণ ধরে থেকে যাওয়া যায়। মানুষটার কাছে ভালোবাসা এভাবে পূর্ণতা এনে দেয় সবার জীবনে। খুব বেশি প্রেম না থাকুক, যেটুকু থাকুক সবটা যেন সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক, তবে তা যেন চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হঠাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে, তবে থেকে যাক শেষ অবধি। রোজ ভালোবাসুক একটু একটু করে। তুমি চাঁদ নয়, চাঁদের থেকেও আরও অনেক সুন্দর। তুমি ফুল নয়, তবুও তোমার মুখের মিষ্টি কণ্ঠে মনোমুগ্ধ হয় আমার এই জীবন। মাঝে মাঝে মনে হয় আমার কেউ নেই, আমি একা, বড্ড ভীষণ একা, যতটা একা কবরের মৃত মানুষ। এটা রাগ, ক্ষোভ, অভিমান কিংবা আক্ষেপ না, অনুভবে বলছি। মানুষ মৃত্যু অবধি কেউ পাশে থাকে না, এটা যথাযথ বাস্তব প্রমাণ আমি পেয়েছি। বহু মানুষ আসলো জীবনে, কত রকম প্রতিশ্রুতি দিল থেকে যাওয়ার, কিন্তু শেষ পর্যায়ে নানা রকম অজুহাত দিয়ে চলে গেল। থেকে গেলে শুধু আমার না থাকার মতো একটা জীবন, থেকে গেল প্রতিশ্রুতি দেওয়া কথাগুলো। মানুষ ক্ষণিকের জন্য জীবনে আসে, রক্তিম ফুলের মতো জীবনকে সাজিয়ে তোলে স্বপ্নে, আশা, আকাঙ্ক্ষা, সুন্দরতম কথাগুলোর মাধ্যমে। অথচ সেই মানুষটা চলে যাওয়ার সময় জীবনটাকে বিষাদে রূপান্তরিত করে যায়। মানুষ থাকবে বলে হারিয়ে যায়, স্মৃতি কথাগুলো থাকার কোনো কথা নয়, অথচ দিনের শেষে স্মৃতি কথাগুলোই থেকে যায়। একদিন আপনিও টের পাবেন, দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখার যন্ত্রণা কী তীব্র। এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন ফুরাবে আমার অভাব, তোমাকে ভালোবাসি এর চাইতে নীড়ের সত্যি আর কিচ্ছু নেই। তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো থাকতেই হবে, তোমাকে হাসতে হবে, তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে হাসতে দেখার মতো সুন্দর অনুভূতি আর হয় না।